CNN 24 এর সন্ধ্যা সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। পঞ্চায়েত নির্বাচন সহ বিধানসভা নির্বাচনে সবকটি আসন দখল করবে বিজেপি, বললেন রূপম সাহা। উৎপাদন বাড়াতে রাজ্যের 800 চা বাগানকে আর্থিক সহায়তা দেবে সরকার, জানালেন মন্ত্রী কৌশিক রায়। বরখলায় স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা, গ্রেফতার স্বামী। পুলিশের জালে কুখ্যাত ডাকাতগুলোই স্বস্তি জনমনে। বরখলা সরকারি আদর্শ মহাবিদ্যালয়ে নাচে গানে জমজমাট বসন্ত উৎসব উদযাপন। রবিবার 30 মার্চ শিলচর গান্ধীবাগে অনুষ্ঠিত হচ্ছে বরাক ভ্যালি মিডিয়া অ্যাওয়ার্ড। এবারে বিস্তারিত। পঞ্চায়েত নির্বাচন সহ 2026 সালের বিধানসভা নির্বাচনে সবকটি আসন বিজেপি দখল করবে। পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ, এপি ও জিপিতে সংখ্যাগরিষ্ঠ আসন দখল করে পঞ্চায়েত দখল করবে বিজেপি। শনিবার শিলচরে বিজেপি জেলা সভাপতি রূপম সাহা একথা বলেছেন। এদিন কার্যনির্বাহক সভা উপলক্ষে পতাকা উত্তোলন করেন জেলা সভাপতি রূপম সাহা। সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, বরিষ্ঠ নেতা নিত্যভূষণ দে, অবধেশ সিং, অমিতাভ রায়, গোপাল রায়, অভ্রজিৎ চক্রবর্তী, হেমন্ত শেখর দাস, সৌমিত্র দেব প্রমুখ। রূপম সাহা বলেন, বিজেপির নেতৃত্বাধীন সরকারের আমলে প্রত্যেক এলাকায় উন্নয়নমূলক কাজ হচ্ছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য জুড়ে উন্নয়নমূলক কাজ চলছে। এই গতি অব্যাহত রাখতে আগামী নির্বাচনে বিজেপি প্রার্থী জয়ী করার আহ্বান জানান তিনি। এদিন কার্যবাহী সভায় দলীয় কর্মকর্তাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। সবাইকে নিয়ে আজকে এক সভা, এই সভায় উপস্থিত থাকবেন আমাদের আসামের 2 জন মন্ত্রী, আমাদের মাননীয় কৃষ্ণেন্দু পাল মহাশয়, আমাদের কৌশিক রায় মহাশয়, 2 জন উপস্থিত থাকবেন এবং আমাদের প্রভারীও থাকবেন ঈশ্বরূপ ভট্টাচার্য। সঙ্গে সঙ্গে আমাদের জেলার যারা এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন সবাই এখানে উপস্থিত থাকবেন। সব থেকে বড় কথা, আমাদের সামনে কিছুদিনের মধ্যেই একটা বিরাট চ্যালেঞ্জের মধ্যে আছে, আমরা আসতে চলেছি, যেটা হচ্ছে পঞ্চায়েত নির্বাচন। যে পঞ্চায়েত নির্বাচন আসাম সরকার কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত করতে চলছে। আর এই নির্বাচন ভারতীয় জনতা পার্টির কাছে একটা বিজয়ের জন্য আজকে আমরা একটা সংকল্প নিচ্ছি। আর এই সংকল্প শুধু পঞ্চায়েত নয়, সঙ্গে সঙ্গে আগামী বিধানসভা 2026-এ যাতে আমরা কাছাড় জেলায় সবকটি সিট যাতে আমরা মুখ্যমন্ত্রীকে উপহার দিতে পারি, তার লক্ষ্যে সংগঠনকে শক্তিশালী করার জন্য এবং কাছাড়ের বিভিন্ন ডেভেলপমেন্ট যে চলছে সেই স্কিমগুলোকে বাস্তবায়ন করার জন্য আমাদের যিনি মুখ্যমন্ত্রী যেভাবে দিনে রাত্রে পরিশ্রম করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, আমাদের বরাক উপত্যকার জন্য, কাছাড়ের জন্য যেভাবে একটার পর একটা প্রজেক্ট আমাদের জন্য উনি প্রদান করছেন। তো আজকের এই সভায় ওনার উদ্দেশ্যে ওনাকে আমরা ধন্যবাদ সূচক একটি প্রস্তাব নেওয়া হবে। আপনারা দেখবেন আরও অনেক কিছু প্রস্তাব নেওয়া হবে, যে প্রস্তাবের মাধ্যমে আমরা আগামী দিনে কাছাড় জেলায় উন্নয়নের জন্য, ডেভেলপমেন্ট জন্য পার্টিকে আরও গতিশীল করে তোলা, পার্টিকে শক্তিশালীশীল করা, পার্টিকে যাতে আরও আমরা মানুষের পাশে নিয়ে যেতে পারি, সেই লক্ষ্যে আমরা আগামী দিনে কাজ করি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে বিরোধী দল নেই, কাছাড় জেলায় বিরোধী দল নেই। আর এখানে ভারতীয় জনতা পার্টির 25টা জেলা পরিষদ আর সঙ্গে সঙ্গে পঞ্চায়েতের 162টা পঞ্চায়েত এপি সদস্য আমরা লড়ব। আর আমাদের বিশ্বাস কাছাড়ের মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে, আমরা ভালো রেজাল্ট করব। অসমের চা উৎপাদন প্রতি বছর অল্প হলেও বাড়ছে, কিন্তু বরাক উপত্যকায় গত 15 বছর ক্রমশ নিম্নগামী উৎপাদন। এর পেছনে অন্যতম কারণ হচ্ছে এই এলাকার চা গাছগুলো 70 থেকে 80 বছর পুরনো। নতুন করে চারা লাগিয়ে পরিস্থিতি পাল্টাতে আর্থিক সহায়তার প্রয়োজন এবং এক্ষেত্রে সহায়তা করতে পারে সরকার, এমনটা জানালেন ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন টাইয়ের কলকাতা শাখার সভাপতি প্রবীর কুমার ভট্টাচার্য। শুক্রবার শিলচরে টাইয়ের 50তম বার্ষিক অধিবেশনে অংশ নিতে গিয়ে তিনি অসমের চা উৎপাদনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রোডাক্টিভিটি কম হয়ে যাচ্ছে,
প্রাইসেসটা আমি পাচ্ছি না যেই প্রাইসটা পাওয়া। আর থার্ড হচ্ছে কস্ট অফ প্রোডাকশনটা আমার ইনক্রিজ করে যাচ্ছে, কিন্তু রিয়েলাইজ প্রাইসটা আমরা পাচ্ছি না। এইটা হচ্ছে তিনটে মেইন সমস্যা আমাদের। এটা আছে, দেখুন একটা পুরো বিশ্বে একটা ক্লাইমেটিক চেঞ্জেস হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত টাচউড উইদিন দ্য টি ইন্ডাস্ট্রি সবচেয়ে কম ইফেক্টটা বরাক ভ্যালিতে হয়েছে কম্পেয়ার টু ব্রহ্মপুত্র ভ্যালি অর ওয়েস্ট বেঙ্গল। কেন এখন পর্যন্ত ফরেস্টেশন এগুলো সব জন্য আছে, এখন অক্ষত আছে, কোনো জায়গায় তো সেগুলো হয়ে গেছে না অনেকটা। কিন্তু আমি প্রোডাকশনটা ক্ষেত্রে বাড়তিতে কেন হচ্ছে? বাড়তিতে এই জন্য হচ্ছে যে আমার প্রোডাক্টিভিটি অফ দ্য পোস্টটা কমে যাচ্ছে। ওকে বলতে হয় যে ইটস আ ভেরি মেমোরেবল মোমেন্ট ফর টি ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট that two major institutions, Tea Association of India, Borak Valley branch, and Assam University, has decided to collaborate for the tea industry of the region. Both Tea Association of India as well as Assam University has expertise in their own field. It's basically an attempt to bring both academia and industry together for the development of the society. So in the field of tea research, in the field of labor welfare measures, and in the field of internship of students, and in likewise many other fields, we have decided to collaborate together and join hands for the development of tea industry of the region in particular and the society in general. So this is in brief. Today we have signed the MOU, and in coming days we will implement the same. The two institutions have been working together for quite some time to fulfill the dreams of the region, and so it's a memorable day that today we have been able to ink the MOU. তার কথার প্রসঙ্গ ধরেই অনুষ্ঠানের মুখ্য অতিথি মন্ত্রী কৌশিক রায় জানান, হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর বিভিন্ন চা বাগানকে উৎপাদন বাড়ানোর জন্য আর্থিক অনুদান দিয়েছেন। তবে ভবিষ্যতে সরকার রাজ্যের প্রতিটি চা বাগানকে আর্থিক অনুদান দেবে। তিনি বলেন, 3 দফায় এই আর্থিক অনুদান দেওয়া হয়েছে। প্রথমবার 35 কোটি, এর পরের বার 45 কোটি এবং শেষমেশ 98 কোটি টাকা দিয়েছে সরকার। অনুষ্ঠানে টাইয়ের পক্ষ থেকে সুশীল কুমার সিং, শরদিন্দু ভট্টাচার্য, ঐশ্বর ভাই উবাদিয়া, সঞ্জয় বাগচি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। सरकार अपना जो प्रयास जारी, परसों 215 चाय बागानों को सरकार की तरफ से असम गवर्नमेंट जो इंसेंटिव एक होता है वो इंसेंटिव दिया गया। और आपको मालूम है कि पहले ये व्यवस्था नहीं थी। डॉक्टर हिमंत बिस्व, जहाँ तक मुझे मालूम है कि डॉक्टर हिमंत बिस्व शर्मा जी के मुख्यमंत्री होने के बाद 2022, 23, 24 3 बार ऐसा स्कीम लिया गया और इसके माध्यम से अभी तक 3 सालों में 415 चाय बागानों को इसमें सरकार की ओर से जो इंसेंटिव देने का काम है। रकम कम हो सकता है, ज्यादा हो सकता है, लेकिन सरकार ने यह प्रयास की। अभी मैं थोड़ी देर पहले हमारे जब सेक्रेटरी साहब बताया कि हर बागान को ये नहीं मिलता है, सुशील जी ने बताया था, तो मैंने अभी फाइनेंस सेक्रेटरी से बात, कमर्शियल सेक्रेटरी से भी मैंने बात की। उन्होंने कहा कि हमारा जो बजट है, बजट हम लोग बढ़ाते गए। 2000 पहले साल में हम लोगों ने 35 करोड़ दिए, सेकेंड ईयर में 45 करोड़ दिए, इस साल हम लोग 98 करोड़ दिए। लेकिन बहुत सारे बागान हैं जिन बागानों को इसका अभी तक सुविधा हमें नहीं मिला, और उनका कहना है कि आने वाले दिन में कि सारे बागानों को हम लोग ये सुविधा दे सके, उसके लिए भी एक नया प्रपोजल तैयार करने के लिए मुख्यमंत्री जी ने भी उनको कहा है। और आने वाले दिन में उनका भी एक प्रयास है कि हर बागान को हम लोग अपना ये जो इंसेंटिव है सरकार की ओर से, असम गवर्नमेंट की तरफ से जो इंसेंटिव है, इंसेंटिव हम लोग दे सके। असम सरकार ने निर्णय लिया था कि चाय का जो सीजन होता है ऑलमोस्ट फरवरी से मार्च से नवंबर तक रहता है, और नवंबर के बाद में मेनली नवंबर, दिसंबर, जनवरी, फरवरी, ये 4 महीने जो लोग परमानेंट नहीं है वो बागान से थोड़ा, बागान में जो उतना काम नहीं रहता है, अब उनका भी थोड़ा दूरी बन जाता है, ताकि उस समय उनका मानसिकता ऐसा हो जाता है कि हम लोग दूसरे काम के साथ जुड़ जाए। सरकार ने उस समय व्यवस्था किया था और आज भी ये व्यवस्था है। और हमें मालूम है कि जो 3 मार्च को जब हमारे लेबर वेलफेयर मिनिस्टर रुपेश गोयल जी आए थे, तो उस बात का भी जिक्र डीसी ऑफिस में हुआ था
कि चाय बागान में जो काम है ये 4 महीने में ये काम हम सरकार के एनर्जी फंड से हम लोग करा सकते हैं। जो एक्स्ट्रा वर्कर है जो परमानेंट नहीं है उनके देखे हम लोग काम करा सकते हैं। और ऐसा व्यवस्था है उसमें कि चाय बागान का ड्रिल का काम करना पड़े, चाय बागान में वाटर रिजर्वर का काम करना पड़े, चाय लगाने के लिए अगर गड्ढा का काम करना पड़े, चाय को जो चाय संबंधी जो काम आपके चाय बागान के अंदर है वो हम लोग कर सकते हैं। লোমহর্ষক ঘটনা ঘটল বরখলার চন্দ্রনাথপুরের ধলছড়ায়। এক ব্যক্তি স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে বৃহস্পতিবার রাতে। স্থানীয়দের বয়ান মতে জানা যায় রাতে স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয় ঝগড়া। একসময় স্বামী বুলু গোয়ালা ধারালো অস্ত্র নিয়ে স্ত্রীকে উপর্যুপরি আঘাত করে। ঘটনাস্থলে মৃত্যু ঘটে পিনি গোয়ালা নামে গৃহবধূর। এদিকে গ্রাম রক্ষী বাহিনীর তরফে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন বরখলা থানার পুলিশ বাহিনী। রাতেই আটক করে থানায় নিয়ে যান হত্যাকাণ্ডে জড়িত বুলু গোয়ালাকে। স্থানীয়রা জানান বুলু প্রতিদিন মদ পান করে ঘরে ফিরে স্ত্রীর উপর নির্যাতন চালাতো, কখনো লাঠি আবার দা দিয়ে ধমক দেখাতো। আর বৃহস্পতিবার রাতেই এই নৃশংস কাণ্ডটি ঘটায় বুলু গোয়ালা। ঘটনা হয়েছে গিয়া বইটা ওই যে বিষ খাইছে, তারা কিতা খাবাইছে, খাবাইছে সেরি খাইয়া পেটে বেদনা ধরছে। আমি কইছি সকালে আইছি ফেসবুকে ফটো একটা আছে। কার ফটো? যে তার ফটো আর অন্য মেয়ে একটা ফটো। মানে তার বলতে হে কে? ও আমার বনি জামাই। আচ্ছা, বনি জামাইয়ের ফটোটা আর অন্য মেয়ের ফটোটা তারা পরকিয়া জিও লিপ্ত হইয়া তারা আমার বোনটি মারপিট করছে ও বিষয় লইয়া। আর ও বিষয় লইয়া মারপিট করার পরে গিয়ালে আমার বোনটি খুব বেশি মারছে। মারিয়া রাইতে ওই 3টার সময় 1টার সময় ফোন করিয়া কইছে ওলা ওলা বিয়াভার। বনি জামাই 1টার সময় ফোন করিয়া আমার ওলা কইছে, কোয়ার পরে গেলে আমার বনি জামাই কইছে তোমার তানো বইনে কিতা খাই লইছি। আমি কইছি আচ্ছা সকালে আইয়া, রাতকু 1টার সময় আমি গাড়ি হইতাম না, সকালে আইয়া আমি তো দেখ মুখ কিতা হয়েছে। হসপিটাল আইয়ালে আমার বইনে কইছে তাইরে কিতা করিয়া খাওয়াইছে খানির মাঝে সেরে খাবার পরে হসপিটাল আবার পরে মরছে। ডাক্তারে কইছে কিতা খাইছে। ও আগে খুব বেশি মারপিট হইছে, মারে খুব বেশি গালাগালি করছে। কিতা লইয়া এটা ঘটনা কিতা? ও অন্য মেয়ে একটা লগে রিলেশন ও তাই প্রতিবাদ করে তাইরে মারছে। কুখ্যাত ডাকাত গুলে আহমেদ লস্কর ওরফে গুলোই অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে। শুক্রবার রাত 10:30টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গত 22 মার্চ সকাল 8:30টার কাছাকাছি সময়ে বাঘাবাজারের কাছে 306 নম্বর জাতীয় সড়কে একটি গাড়ি থামিয়ে এক মিজো নাগরিকের কাছ থেকে 13 লক্ষ টাকা লুট করে এক ডাকাত দল। দিনের আলোয় এই দুঃসাহসিক ডাকাতির ঘটনায় জড়িত কয়েকজনকে স্থানীয় লোকজন চিনতে পারে। পরবর্তীতে বাঘাবাজার বনগ্রামের বাসিন্দা গুলে আহমেদ লস্কর গুলোই, রাহুল আহমেদ বারবুইয়া, ছিফুলা বারবুইয়া, পারুল ইসলাম লস্কর ও অজ্ঞাত পরিচয় আরো একজনকে অভিযুক্ত করে ধলাই থানায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনার গুরুত্ব উপলব্ধি করে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। এর আগে পুলিশ গুলোইয়ের অবস্থান নিশ্চিন্ত করে তাকে ধরতে গেলে সে একটি দ্বিতলা ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। সেই ঘটনায় একজন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছিলেন। প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বরকলা সরকারি আদর্শ মহাবিদ্যালয়ে নাচে গানে জমজমাট বসন্ত উৎসব উদযাপন করা হয়। গত বৃহস্পতিবার কলেজের শিক্ষক ও ছাত্ররা সম্মিলিতভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির আয়োজক ছিল বাংলা বিভাগ। মহাবিদ্যালয়ের অভ্যন্তরীণ গুণমান নিশ্চিন্তকরণ কোষের সমন্বয়ক ডক্টর মফিদুর রহমান ও শিক্ষায়তনিক সমন্বয়ক ডক্টর বাহারুল আলম লস্কর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন। স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মধুমিতা ঘোষ। তিনি আজকের দিনে বসন্ত বরণ উৎসব পালনের প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে শান্তিনিকেতনে যে উৎসবের সূচনা হয়েছিল তার ধারাবাহিকতা বজায় রেখে আজও আমরা কিভাবে বসন্ত উৎসব উদযাপন করে চলেছি। বসন্ত উৎসব উদযাপনকে সফল করে তোলার জন্য শিক্ষক ও ছাত্রছাত্রীদের আন্তরিক ধন্যবাদ জানান মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর শাহাবুদ্দিন আহমেদ। অসম রাজ্যিক সাংবাদিক সংস্থা এবং বরাক ভ্যালি আগামী 30 মার্চ রবিবার শিলচর গান্ধীবাগে সকাল 10টা থেকে অসম রাজ্যিক সাংবাদিক সংস্থা এবং বরাক ভ্যালি মিডিয়া ফোরামের যৌথ উদ্যোগে দ্বিবার্ষিক অনুষ্ঠান আয়োজিত হবে। এই অনুষ্ঠানে বরিষ্ঠ সাংবাদিক তমজিৎ ভট্টাচার্যকে সংবর্ধনা জানানো হবে। করে গেছি অনেক 13 বছর ধরে করছি, কিন্তু সাংবাদিকদের স্বার্থে কথা বলার জন্য একটা প্ল্যাটফর্মের প্রয়োজন। সব ডিস্ট্রিক্টে আছে প্রেস ক্লাব,
সুতরাং আমরা একটা বানিয়েছিলাম বরাকভ্যালি মিডিয়া ফোরাম। মিডিয়া ফোরামের উদ্যোগে অনেক কাজ করেছি আর করেও যাচ্ছি। তো এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আসাম স্টেট জার্নালিস্ট ইউনিয়ন সহযোগিতা করেছে। পরে গত বছর আমরা মিডিয়া অ্যাওয়ার্ড একটা করেছিলাম, প্রথমবার ট্রাই করে দেখলাম কেমন হলো, হাইলাকান্দি জেলার করেছিলাম। তো ওরাও এসেছিলো, আর গতবার আমরা দিয়েছিলাম বিক্রম সরকারকে। তো তখন থেকেই ওরা ঘোষণা করে যে প্রত্যেক বছর বরাকভ্যালি মিডিয়া স্পেশাল অ্যাওয়ার্ড একটা দেওয়ার জন্য। তো এই অনুযায়ী এবার 2য় নম্বর বর্ষ হবে। তো আমরা কাছাড় ডিস্ট্রিক্টের শিলচর গান্ধী ভবনে আয়োজন করতে চলেছি আগামী রবিবার সকাল 10:30 থেকে আমরা অনুষ্ঠান সূচি রেখেছি। তো সেদিন বিশেষত থাকবে বিশিষ্ট সাংবাদিক সংবর্ধনা। এর মধ্যে রয়েছেন তমজিৎ ভট্টাচার্য, ওনাকে আমরা বৈশিষ্ট্য সাংবাদিক হিসেবে নাম পাঠিয়েছিলাম। কোর কমিটি বসিয়ে রাজ্য কমিটি সিলেকশন করেছে, ওনাকে দেওয়া সম্ভব বা দেওয়া যায়। তো এই অনুযায়ী ওনাকে বিশেষ সম্বর্ধনা দেওয়া হবে। এদিন থাকবে সাংবাদিকদের বর্তমান যুগে যেভাবে সমস্যা বা সব কিছু প্রতিকূল অবস্থাকে ডিঙিয়ে কীভাবে সাংবাদিকতা করা যায় তার উপরে আলোচনা চক্র, আর বিশেষ সাংগঠনিক সভা হবে এবং বিশেষ কী কী প্রস্তাব বা সিদ্ধান্ত নেওয়া যায়। সাংবাদিকদের যেভাবে আক্রমণ হচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, গত 2 দিন আগেও গুয়াহাটিতে হয়েছে। তো সব কিছুর সামগ্রিক দৃশ্যকে কেন্দ্র করে কিছু একটু আলোচনা হবে এবং প্রস্তাব এবং পরিকল্পনা নেওয়া হবে। এই উদ্দেশ্যে আমরা 30শে মার্চ শিলচর গান্ধী ভবনে যে অনুষ্ঠানের আয়োজন করতে চলেছি, এতে সবাই বরাক উপত্যকার সকল সাংবাদিক বিন্দুদের আমরা অনুরোধ জানাচ্ছি এই আয়োজনে আমাদেরকে সাড়া দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আশা রাখছি, আর সবাইকে কামনা করছি এতে আমাদের সঙ্গে সহযোগিতা করুন। সমস্যা নিয়ে যেভাবে এগিয়ে চলবার চেষ্টা করছি, যেসব সাংবাদিক আমরা ঐক্যবদ্ধ হয়ে যেন এই যে যেমন এই যে রাজনৈতিক যে ইয়েগুলা যে প্রটেস্ট করার মতো বিরোধী ঐক্য নেই, সাংবাদিকরা যে ঐক্যবদ্ধ হয়ে যে কাজ করলে যে বাধাগুলো আসছে এগুলো নিয়ে আমাদের কিছু আলোচনা করা দরকার এবং আমরা ঐক্যবদ্ধ একে অন্যের সহানুভূতি হয়ে আমরা এইগুলার বিরুদ্ধে এগিয়ে আসা দরকার, এই বলে আমি আমার ইয়ে করছি। সামনের যে প্রোগ্রামের জন্য আমরা সুন্দর সুষ্ঠুভাবে করতে পারি, এর জন্য সবাই সহযোগিতা কামনা করি। আজকের বিস্তারিত সংবাদ এখানেই সমাপ্ত হলো। নমস্কার।